কেন? আমি যখন বিয়ে করে আসছিলাম তখন তো আমার শাশুড়ি মা বলছিলেন, বাড়ির বড় বউ সবার খাওয়া দাওয়া শেষ হলে তবেই তুমি খাইতে বসবা, এটা এবারের নিয়ম। আর এখন দেখো, ছোট বৌমার বিয়ে হইতে না হইতেই সবার আগে খাইতে বসে। এর বেলা আর কেউ কিছু বলতে পারে না। আমি যখন বিয়ে করে আসছিলাম 1 সপ্তাহ হয়নি, শাশুড়ি মা এসে বলতেছে, বৌমা গয়নাগুলো আমাকে দিয়ে দাও। ভালো কথা, দিয়ে দিলাম। এই একই কথা ছোটকেও বলছিল, কিন্তু কাজ হইল না। সে একদম মুখের ওপর বলে দিছে, দেখেন মা, আমি আমার জিনিস ঠিক সামলে রাখতে পারবো। তখন না শাশুড়ি মার মুখটা একদম দেখার মতো ছিল। বিয়ের পরে নতুন নতুন আইসা সবার খাওয়া দাওয়া শেষ হইলে ঘুমাইতে গেলে তবে নিজে খাইয়া ঘুমাইতে যাইতাম। তো ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যেত, 12টা 1টা বাজা যেত। তো অটোমেটিক সকালবেলা উঠতে দেরি হয়ে যেত। আর তখন আমার শাশুড়ি মা আমারে শোনায় শোনায় বলতো, সারা রাত কি যে করে, ঘুম থেকে এত দেরি করে উঠে। আর এখন ছোট বউ 9টা বাজতে না বাজতেই ঘরের দরজা লাগাই দেয়। এর বেলা আর কারো সাহস হয় না মুখের উপর কিছু বলার। আমার বাচ্চা পেটে থাকতে একদম প্রথম থেকে 9 মাস পর্যন্ত ঘরের সব কাজ করছি, 1 গ্লাস পানি ঢেলা দেওয়ার মতো কেউ ছিল না। আর এখন যেই শুনছে যে ছোট বৌমার বাচ্চা হবে, শাশুড়ি মা ছোট বউকে ওরে বাবা কি সেবা কি সেবা, একদম খাট থেকে নামতেই দেয় না। এই জন্যই বলে নরম মাটি পাইলে সবাই খামচাতে চায়। আমি যদি ছোট বউর মতো তখন মুখের উপর সবকিছু বলতে পারতাম, আজকে আমার এই দুর্দশা হইতো না।